আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি। আটা দিয়ে তৈরি হবে এটা। সেটা স্কুলের টিফিন বলুন বা সন্ধ্যে স্ন্যাক্সে জাস্ট জমে যাবে। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত। এই স্ন্যাক্সটা বানানোর জন্য প্রথমে আমি এই ছোটো বাটির 1 বাটি আটা নিলাম। আমি এটা অল্প করেই বানাবো। আটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, ছোটো চামচের হাফ চামচের কম একটু চিনি, আর হাফ চামচ মতো জোয়ান হাতে একটু ক্রাশ করে দিয়ে দিলাম, তাতে গন্ধটা খুব সুন্দর আসে। দিয়ে শুকনো উপকরণগুলো চামচে দিয়ে একটু আমি মিশিয়ে নেব ভালো মতো। তারপর এর মধ্যে দেবো হচ্ছে ময়মের জন্য সাদা তেল। সাদা তেলটি ময়মটা দিলে কি হয়, একটু বেশ খাস্তা হয়, খেতে কিন্তু ভালো লাগে। হাত দিয়ে প্রথমে তেলটা আটার সাথে ভালো মতো মিশিয়ে নেবো। দেখে নেবো যাতে আটাটা খুব ভালো মতো তেলের সাথে মিশে যায়, তাই জন্য হাত দিয়ে একটু ভালো মতো আটাটা মেখে নিতে হবে আমাকে। একটাই অনুরোধ করবো, ভিডিওটি স্কিপ করবেন না, পুরো দেখা অনুরোধ থাকলো। স্কিপ করলে কিন্তু পুরো পদ্ধতি মিস হয়ে যাবে, এবং অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। দেখুন আমার আটাটা ময়ম হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে এটা আমি মেখে নেবো। আপনারা চাইলে রেসিপিটা ময়দা দিয়েও করতে পারেন, আমি আটা দিয়ে করলাম। দেখুন আমার মাখা হয়ে গেছে, কতটা সফট হয়েছে। এবার এটাকে ঢেকে রাখবো। আর এখানে নিলাম 3টে সেদ্ধ আলু। আমার যেহেতু আলুর সাইজগুলো খুব ছোট ছোট, তাই আমি 3টে নিয়েছি। যদি আপনাদের কাছে মিডিয়াম সাইজের আলুগুলো থাকে সেটা আপনি 2টো নিলেও হবে। আলুটা একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে স্ম্যাশার দিয়েও স্ম্যাশ করে নিতে পারেন। দেখুন আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গাজর। আমি এখানে হাতের মাধ্যমে ছুরি দিয়ে যতটা সরু পেরেছি গাজরটা কেটেছি। গাজর, ধনেপাতা দিলাম। এবার দেবো হচ্ছে কাঁচা লঙ্কা, আর দেবো হচ্ছে বিনস। আমি দুটোই গাজর আর বিনসটা ছুরি দিয়ে খুব ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর দেবো হচ্ছে পেঁয়াজ। যদি আপনারা চান গাজর আর বিনসটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করেও দিতে পারেন। পেঁয়াজটা একটু হাতের মাধ্যমে ভালো করে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। আমি এটা সবজি দিয়ে করছি, আপনারা চাইলে গাজর বিনস স্কিপ করতে পারেন, শুধু পেঁয়াজ দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম হচ্ছে এর মধ্যে চাট মশলা, ছোটো চামচের হাফ চামচ, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো মতো আমাকে কিন্তু এবার এটা মেখে নিতে হবে। খুব ভালো মতো সময় নিয়ে মাখতে হবে। আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের কমেন্টসগুলো যেমন পড়তে ভীষণই ভালো লাগে এবং ভীষণই উৎসাহিত হই নতুন নতুন রেসিপি করার জন্য। এবং আপনাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখুন ওদিকে আমার পুরটা মাখা হয়ে গেছে, আর এদিকে আটাগুলো রেস্টে রাখা ছিল। দুটো আমি লেচি করে নিলাম। নিয়ে একটা লেচি এরকম আটার সাহায্যে আমি একটু বেলে নেবো। বেশি একটু বড় করেই বেলবো। একটু বড় করে আটাটা আমি মেখে দেবো, আটাটা আমি বেলে নেবো। রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, করে পাশে থাকবেন, যাতে আমি এগোতে পারি। দেখুন ভালো মতো রুটিটা যতটা বড় হয় বেলে নিলাম, এবং সাইডের যে অসমান জায়গাগুলো সেগুলো কেটে দেবো। একটা দেখতে সুন্দর হওয়ারও ব্যাপার আছে। অসমান জায়গাগুলো আমি ফেলে দেবো না, এগুলো কিন্তু আমি কাজে লাগাবো। এগুলো দিয়েও কিন্তু একটা লেচি হয়ে আমার আরও কয়েকটা তৈরি হয়ে যাবে। তাই আমি 4 ধারের অসমান জায়গাগুলো কেটে নিচ্ছি আগে। তারপর এটাকে আমি 4 ভাগ করব। এরকম ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নিলাম। তারপরে আমি এইভাবে চওড়াতেও কেটে নেব। তারপর এই প্রত্যেকটা যে শীট তৈরি করলাম তার ধারে একটু জল দিতে হবে, চারদিকে দিতে হবে না, এরকম দু সাইডে দিলেই হবে, যাতে আমার তাড়াতাড়ি যাতে আমি যাতে খুব সহজভাবে চিপকাতে পারি। এবার মাঝখানে পুর রেখে যেই দুটো ধার জল দিয়েছিলাম সেই দুটো ধার এরকম করে একটু ভালো মতো মুড়ে দিতে হবে, যাতে কোনোভাবেই পুরটা বেরিয়ে না যায়। আর ওপরে মাথার ওপর দিকটা নিচের দিকটাও একটু মুড়ে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে পুরটা কোনোভাবেই বেরিয়ে না যায়। আমি সেকেন্ড ধাপটাও তৈরি করে নিচ্ছি। যদি মনে হচ্ছে পুরটা বেশি হচ্ছে তাহলে পুরটা একটু কমিয়ে নেবেন। এরকমভাবে মুখটা আমাকে সিল করে দিতে হবে, আর ওপর নিচ পোর্শনটা সিল করে দিতে হবে, যাতে কোনোভাবেই পুরটা আমার বেরিয়ে না যায়। দেখুন এরকমভাবে আমি দুটো লেচি দিয়ে 4টে 4টে আটটা তৈরি করেছিলাম। তারপরে যেই কাটা অংশগুলো ফেলে দিয়েছিলাম সেটা দিয়েও কিন্তু প্রায় 6টা মতো হয়ে গেছিলো।
দেখুন আমি এবার কড়াইতে তেল বসিয়ে তেলের মধ্যে প্রথম ব্যাচটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু ডিপ ফ্রাই করিনি, অল্প তেল দিয়ে শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন। এরকম চামচের সাহায্যে একটু লালচে লালচে করে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। ওটা ভাজতে দিয়ে আমি আরও আপনাকে দেখিয়ে দিচ্ছি কয়েকটা মোড়াটা। এরমভাবে যেই দুটো সাইড আমি জল দেবো সেই দুটো সাইড একটু ভালো মতো মুড়ে নিতে হবে। মুড়ে নেওয়ার পর মাথা নিচটার ওপরটা একটু ভালো মতো চেপে দিলেই এটা হয়ে যাবে। এটা বানানো বন্ধুরা ভীষণ সহজ আর খুব তাড়াতাড়িও কিন্তু এটা হয়ে যায়। আর ছোট থেকে বড় সবাই ভীষণই পছন্দ করে। আর সন্ধেবেলা তো ওরা সবসময় চায় যে কী খাবে, তাই একটু চটপটা খেতে ভালোই লাগে। দেখুন আমার প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবেই আমি প্রত্যেকটা কিন্তু ভেজে নেবো এরকম লালচে লালচে করে। প্রথম ব্যাচটা কিন্তু ভাজা হয়ে গেল। এবারে আমি পরেরগুলো এই একই রকমভাবে কিন্তু ভেজে নেব। এটা আমি সন্ধ্যাবেলা পরিবেশন করেছিলাম হচ্ছে সসের সাথে। আপনারা চাইলে মেয়োনিজের সাথেও খেতে পারেন বা শুধুও খাওয়া যায়। এতটাই দুর্দান্ত হয়েছিল খেতে, বাড়িতে অতিথি আসলেও কিন্তু অনায়াসেই কিন্তু আপনারা এটা বানিয়ে দিতে পারবেন। দেখুন প্রথম ধাপটা তুলে নিলাম, তুলে নিয়ে এবার আমি সেকেন্ড ধাপেরগুলোও দিয়ে দিচ্ছি। এটা যখন ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখবেন। হাই করে দিলে কিন্তু ওপরের পুরটা কিন্তু ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। সেই জন্য অবশ্যই লো ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমের মধ্যে রাখবেন, যাতে এটা আস্তে আস্তে হয় আর যাতে ভেতরটা সুন্দরভাবে সুসিদ্ধ হয়। সুসিদ্ধ না হলে কিন্তু কাঁচা কাঁচা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরমভাবেও আমার সেকেন্ড ব্যাচটা ভাজা হয়ে গেলে কিন্তু এটা আমি পরিবেশন করে দেবো বন্ধুরা। তাহলে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন। আমার কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা ভাজা। দেখুন আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি কতটা দুর্দান্ত হয়েছে। দেখুন, তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।